একটি প্রমোশনাল অ্যাক্টিভিটির অ্যানাউন্সমেন্ট দিয়ে আজকের আলোচনাটি শুরু করতে চাচ্ছি। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামিউর রহমান, ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই, ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। 2 ঘন্টার মাত্র 2টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, গতকাল যেমন একটা আইডিয়া করছিলাম, অনেকটা সেরকমই রিফ্লেকশনটা পাওয়া গেছে। সো মুভিং এভারেজ সবসময় একটা ইউনিক একটা টুলস। মুভিং এভারেজের নিচে চলে আসলে মুভিং এভারেজ থেকে আসলে প্রাইসটা অনেক সময় রেজিস্ট্যান্স পায়। এটা আপনার ভালো লাগুক আর না লাগুক, এটাও একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স। গতকাল ক্যান্ডেল ওয়াইজ ভালো ছিল না, প্লাস মুভিং এভারেজ কাছাকাছি ছিল। একটা আপসুইং অলরেডি হয়েছে, একটা আপসুইং হওয়ার পরে মুভিং এভারেজের রেজিস্ট্যান্সটাই মনে হচ্ছিল। আর ভলিউমের যে বিষয়টা এমফাসাইজ করেছিলাম, যে ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু সুইংটা আসলে উপরের দিকে যেতে পারবে না। সেই বিষয়গুলোই আজকে আসলে পরিলক্ষিত হয়েছে মার্কেটে। আরেকটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স যেটা সবসময় মেনশন করে, যে স্টক প্রাইস সুইং করে করে চলে, এটাকে যদি একটা আপসুইং বলি, এখন কিন্তু রেজিস্ট্যান্স পেয়ে ডাউন সুইংয়ের পালা। ইন্ডেক্স কিন্তু অ্যাজ এ হোল এখনও ডাউন ট্রেন্ডেই কন্টিনিউ করতেছে। তো এখান থেকে একটা ডাউন সুইং এক্সপেক্টেড। সো ডাউন সুইং কয়দিন কন্টিনিউ করে এটাই দেখার বিষয়। আর কালকেও একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসতে পারে, হুইচ ইজ লেস লাইকলি। এখন এইখান থেকে যদি প্রপার ডাউন সুইং হয় তাহলে এই রিসেন্ট যে সুইংটার বটম এই পর্যন্ত কিন্তু একটা সুইং হতে পারে ইনিশিয়ালি। সামহাও যদি এটা ব্রেক করা যায় তাহলে কিন্তু আসলে তার আগের প্রিভিয়াস সুইংয়ের যে বটম এই জায়গা পর্যন্ত চলে আসলেও কিন্তু খুব একটা অবাক হওয়ার মতো কিছু নাই। যদিও এইখান থেকে এই জায়গাটা আসলে অনেক দূরের রাস্তা, স্টক প্রাইস তো আসলে একদম এইভাবে খাড়া নিচে পড়ে যায় না। সো একটু কারেকশনে এসে একটা বাউন্স ব্যাক দিয়ে, বাউন্স ব্যাকটা ফ্রুটফুল না হয়ে আবার হয়তো নিচের দিকে আসবে। আবার যদি নিচে এসে একটা বাউন্স ব্যাক টাইপের হয়, আবার হয়তো ফ্রুটফুল না হয়ে নিচের দিকে আসবে। এইভাবে করে আসতে পারে। আর তার আগে যদি বাউন্স ব্যাকগুলো ফ্রুটফুল হয় তাহলে যে কোনো জায়গার থেকেই কিন্তু আরেকটা আপসুইংয়ের দিকে হয়তো যেতে পারবে। সবসময় যেটা মেনশন করি যে মার্কেটটাকে ফলো করে ডিসিশন নেওয়ার জন্য। এখন ইন্ডেক্সের মধ্যে যেদিনই বাউন্স ব্যাক পাওয়া যাবে, পার্টিকুলার স্টকের মধ্যেও যদি সুন্দর বাউন্স ব্যাক সিনারিও থাকে, সো ওই দিন নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। যেহেতু আজকে ইন্ডেক্সের মধ্যে একটা কারেকশন টাইপ সিনারিও, তো বেশিরভাগ স্টকের মধ্যেই হয়তো আমরা এই ধরনের সিনারিও পরিলক্ষিত করব। আজকে যদি আলোচনাটা একটু সেক্টর ভিত্তিক রাখতে চাই, সেক্টর ধরে ধরে সামনে এগোতে চাই, প্রথমে যে সেক্টরটা আসে সেটা হচ্ছে ব্যাংক সেক্টর, এবং প্রথম স্টকটা হচ্ছে এবি ব্যাংক। সবসময় যেটা মেনশন করি যে আমাদের দেশের মার্কেটে ইন্ডেক্সের রিফ্লেকশন ছাড়া ইন্ডিভিজুয়াল স্টকে ট্রেড প্ল্যান করাটা খুবই বোকামি। কারণ আমাদের ইন্ডেক্সের মধ্যে যখন আপসুইং হয়,
মোরলেস সকল স্টকের মধ্যে আপ সুইং হয়। ইন্ডেক্সের মধ্যে যখন ডাউন সুইং থাকে মোরলেস সকল স্টকের মধ্যেই ডাউন সুইং থাকে। সো ইন্ডিভিজুয়াল স্টক না দেখে ইন্ডেক্সের রিফ্লেকশন নেটওয়ার্ক প্ল্যান করাটা জরুরি, আমার কাছে এরকমই মনে হয়। এবি ব্যাংকের মধ্যেও কিন্তু রিফ্লেকশন নিচের দিকে, উপরের দিকে না, ইন্ডেক্সের ফ্লো নিচের দিকে। আলারফা ব্যাংকের কথা বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ তো ভালো এসছে, কিন্তু যেহেতু অ্যাজ এ হোল ডাউন ট্রেন্ডে চলতেছে, বলে আমার ডেভেলপমেন্ট নাই, খুব একটা ভালো প্লে করবে আমার কাছে মনে হয় না। ব্যাংক এশিয়া নাথিং স্পেশাল, আসলে ব্যাংক সেক্টর নিয়ে খুব একটা কিছু বলার নাই, কারণ এই সেক্টরটা পারফর্ম করতেছে না। যারা দীর্ঘমেয়াদে চিন্তা ভাবনা করেন তারা আসলে এই সেক্টরটার মধ্যে হয়তো ইনভলভ থাকতে পারেন। ফর এক্সাম্পল ব্র্যাক ব্যাংকের মধ্যেও সিনারিও বলার মতো কিছু নাই। সিটি ব্যাংক মাচ বেটার ইন এ সেন্স, মুভিং এভারেজ আশেপাশে ঘুরঘুর করতেছে, চার্টেও সবুজ আসতেছে, এটা কনসলিডেশন ফেজেই আছে এরকম মনে হচ্ছে, ভলিউমটাও ভালো লাগতেছে, যদিও স্পেশাল কোনো কিছু নাই, মানে মন্দের ভালো টাইপ ভলিউম আছে। ইনফ্যাক্ট ডাচ বাংলা ব্যাংকের মধ্যেও সিনারিও যে খুব উল্লেখযোগ্য এরকমও না। ইবিএল তো প্রপার ডাউন ট্রেন্ডেই চলতেছে। এক্সিম ব্যাংক আজকে তো আনইউজুয়াল ভলিউম, সেলস ইন ওটাই রিফ্লেক্টেড হয়েছে। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, নাথিং স্পেশাল। ইনফ্যাক্ট ইসলামী ব্যাংকের কথাও স্পেশালি বলতে চাই, মুভিং এভারেজের নিচে ডাউন ট্রেন্ডে চলতেছে, তার মধ্যে আজকের ক্যান্ডেলের রিফ্লেকশনও ভালো না। যমুনা ব্যাংক মুভিং এভারেজের উপরে কন্টিনিউ করতেছে, যে একটা পজিটিভ সাইন। অ্যাজ এ হোল চার্টে খুব ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই। দু একটা যে ট্রেন্ডি স্টক আছে এই মুহূর্তে, তার মধ্যে কিন্তু ব্যাংক সেক্টর একটা স্টক আছে, ফর এক্সাম্পল মিডল্যান্ড ব্যাংক। কিন্তু আমার কাছে মনে হয় এখন এই ডাউন সুইংটা চলতেছে, নিচে এসে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, সেটা নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, ফর এক্সাম্পল যেটা আমরা এইখানে পেয়েছি। আর এটা ভুলে গেলে চলবে না, ও সামনে কিন্তু ট্রিপল টপ সিনারিও আছে, যেরকম ট্রিপল টপ সিনারিও হলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড হয়। এনবিএল তো কিছুদিন 3-4 দিন ধরে ভালো একটা ফ্লোতে ছিল, কিন্তু আজকে কিন্তু যে ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই, ক্যান্ডেলস্টিক ওয়াইজ রিফ্লেকশনটা ভালো না। এনআরবিসি ব্যাংকের মধ্যেও কিন্তু খুবই ছোট পরিসরে ট্রেন্ডি সিনারিওর মধ্যে যেতে পেরেছে, আর একটু বড় করে দেখলে কিন্তু একটা সাইড প্যাটার্নের কথাই বলতে চাই। তো কারেকশনটা যে হবে এইখান থেকে তো বলতেছি, এটা একটা রেজিস্ট্যান্স জোন, সেটাই কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে। কারণ এই জায়গা থেকে আসলে সাপোর্ট জেনারেট করে একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা, না হলে হয়তো এইসব জায়গায় চলে আসতে পারে। ওয়ান ব্যাংক নাথিং স্পেশাল, প্রপার একটা সাইড সুইং এর মধ্যে চলতেছে। সাউথ ইস্ট ব্যাংক প্রপার ডাউন ট্রেন্ড, নাথিং স্পেশাল। ইউসিবি, উত্তরা ব্যাংক চার্টে আসলে বলার মতো কিছু নাই। ইভেন এসবিএসসি ব্যাংক, নাথিং স্পেশাল। ইনফ্যাক্ট তো অ্যাজ এ হোল ব্যাংক সেক্টরটা নিয়েই আমি খুব একটা এই মুহূর্তে ট্রেডিংয়ের প্রেক্ষাপটে খুব একটা আশাবাদী না, দীর্ঘমেয়াদে ভালো হলেও হতে পারে। এরপরে যদি সিমেন্ট সেক্টরের কথা বলি, প্রথমে আরামিড সিমেন্ট, নাথিং স্পেশাল। ইনফ্যাক্ট চার্টে ক্লিয়ার কোনো প্যাটার্ন নাই বললেই চলে। কনফিডেন্স সিমেন্টের কথাও বলতে চাই, গতকালের এটাকেও যদি বাউন্স ব্যাক বলি, তারপরে দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না, ভলিউমটা ডেভেলপ করতে পারে নাই। সো এক্সপেক্টেড তো কারেকশন কিংবা সাইড সুইং, মানে খুব একটা ভালো সিনারি এরকম বলতে চাচ্ছি না। হাইডেলবার্গ সো প্রপার একটা সাইড ট্রেন্ডের মধ্যে আছে, সো সাইড ট্রেন্ডের স্টকগুলোকে তো ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। লাফার্স আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, যেটাই গতদিনে বলতেছিলাম যে গুটি গুটি পায়ে ছোট হলেও একটা আপসুইং কিন্তু হয়েছে, তো আজকে কিন্তু প্রপার সেলস টাইপ ক্যান্ডেলই চলে আসছে। এক্সপেক্টেড কিন্তু কারেকশন হয় আরেকটু নিচের দিকে চলে আসা। মেঘনা সিমেন্টের মধ্যেও কিন্তু প্রপার একটা সাইড ট্রেন্ডি প্রবণতা, নাথিং স্পেশাল। প্রিমিয়ার সিমেন্ট প্রপার ডাউন ট্রেন্ড মেনটেন করতেছে। সো অ্যাজ এ হোল এই সেক্টরটাও প্রমিজিং মনে হচ্ছে না। সিরামিক সেক্টরের কথা যদি বলি, প্রথমে ফুয়াং সিরামিক, ইন্ডেক্সের এই রিসেন্ট যে আপসুইংটা হলো, এর সাথে কিন্তু ফুয়াং সিরামিক রিফ্লেক্টেড ছিল, যদিও একটা আনইউজুয়াল ওয়েতে। এখানেও সেলসিনার আসছে, কারেকশন না হয়ে ভালো করেছে, ফাইনালি কিন্তু আনইউজুয়াল ভলিউম পেয়ে এখন ইন্ডেক্সের একটা ডাউনস্ট্রিং এর ফ্লো, এই স্টকটার মধ্যে ডাউনস্ট্রিং এর ফ্লোতেই আছে। সো এটাই দেখতে চাই যে ডাউনস্ট্রিংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। মন্য সিরামিক যেমন আজকে ভালো করেছে, এই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না, যারা হয়তো রেগুলার আমার ভিডিও দেখেন তারা অনেকেই হয়তো জানবে। আর একটা সুইংয়ের শেষের দিকে আনইউজুয়াল ভলিউম হয়ে গেলে সুইংটা ইন জেনারেল কেসেস বেশি দূরে যেতে পারে না, আমার অবজারভেশন এইরকম। তো সেই প্রেক্ষাপট থেকে খুব একটা ভালো এটাও বলতে চাচ্ছি না। আর একটা সিরামিক এই আপসুইংয়ে কিন্তু রিফ্লেক্টেড ছিল। সো আজকের ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে ক্যান্ডেলের নিচে উইক আছে, সো নিচে উইক মানে তো ব্যারার অ্যাক্টিভিটি, আর ছোট পরিসরে কিন্তু ভলিউমটাও অ্যাক্টিভ আছে। এখন মুভিং এভারেজের উপরে চলে যাওয়া মানেই কিন্তু ট্রেন্ডি আপকামিং ডেস হলেও হতে পারে তার একটা সূচনা। সো এই মুভিং এভারেজ থেকে যদি সামহাও একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে,
তাহলে কিন্তু আর একটা আপসুইং হতে পারে। ইনফ্যাক্ট এই ক্যান্ডেলটাও একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক টাইপই বলতে চাচ্ছি। এসপি সিরামিকও কিন্তু রিফ্লেক্টেড ছিল এই ছোট্ট আপসুইং এ, কিন্তু লাস্টে 2 দিনের রিফ্লেকশন ভালো না। সো স্টক প্রাইস যে বেসিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে চলে, সুইং করে করে চলে, একটা আপসুইং হয়েছে, এক্সপেক্টেড কারেকশন হয়ে নিচে এসে আবার যদি বাউন্স ব্যাক পাওয়া যায় আর একটা আপসুইং এর জন্য যেতে পারে। লো পেডের মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো ছিল। লেটস সি যে আপকামিং ডেজ কেমন করে। এরপর যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা দেখতে চাই, এই সেক্টরে তো আসলে অনেক স্টক, আফতাব অটো দিয়ে যদি শুরু করতে চাই, তো আজকে যে কয়েকটা স্টকের মধ্যে হাফ হার্টেড বলি যাই বলি বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, তার মধ্যে আফতাব অটো কিন্তু একটা মুভিং এভারেজ আশেপাশ থেকে বাউন্স পেয়েছে। একটা স্টককে আসলে অনেকভাবে দেখার সুযোগ আছে। ফর এক্সাম্পল, ও কিন্তু এই যে প্রিভিয়াস যে সুইংয়ের টপ, এইখান থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, সেরকম ডাবল টপ হলে কিন্তু কারেকশন এক্সপেক্টেড হয়। ইন্ডেক্সের ফ্লো ভালো না, তো এইরকম হাফ হার্টেড বাউন্স ব্যাক টিকবে কিনা মার্কেট উইল ডিসাইড। আরেকটা ফ্যাক্টর আছে যে ভলিউমটাও কিন্তু স্লোলি ডিক্লাইনিং। আমরা জানি যে ভলিউমটা ডিক্লাইনিং হতে থাকলে কিন্তু নর্মালি প্রাইসটা খুব একটা ভালো করতে পারে না। আরেকটা বিষয় আছে যে আফতাব অটো, নাভানা সিএনজি, আমার অবজারভেশন এরকম যে অনেক সময় একই ফ্লোতে চলে। সো নাভানা সিএনজির রিফ্লেকশনটাও ভালো না। সো এই সব কিছু মিলিয়ে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে এই বাউন্স ব্যাকটা হয়তো ফ্রুটফুল হবে না। কিন্তু মার্কেট তো আসলে আমার চিন্তা ভাবনা অনুযায়ী চলে না, মার্কেট সবসময় মার্কেটের মতোই চলে। সো লেটস সি। আনোয়ার গ্যালভানাইজিং তো আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ছিল। সো দেখা যাক। লো পেডের মধ্যে আজিজ পাইপের কথাটাও বলতে চাই, সাইড সুইং এর মধ্যেই আছে। ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভলিউমটা কিন্তু রিসেন্ট টাইম ডেভেলপ করতে পারতেছে, মানে প্রপার একটা ক্যান্ডেল স্টিক টাইপ রিফ্লেকশন পেলে, বাউন্স ব্যাক রিফ্লেকশন পেলে এটাও কিন্তু ভালো হতে পারে। সো অবজারভেশনের ভেতর রাখেন। বিবিএস আজকে ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে, কিন্তু যেহেতু ইন্ডেক্সের ফ্লো ভালো না, ভলিউমের ডেভেলপমেন্ট নাই, কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত। আর এইরকম স্ট্রং গ্রিন ক্যান্ডেলে ট্রেড প্ল্যান করার পক্ষে আমি আসলে না। বিবিএস কেবলস তো ইন্ডেক্সকে খুবই সুন্দর ফলো করতেছে, এই আপসুইংয়ে রিফ্লেক্টেড ছিল, প্রপার কারেকশন আর রিফ্লেকশন। বিডি অটোকারের মধ্যেও ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো না। বিডি ল্যাম্পস ডাউন ট্রেন্ডেই চলতেছে, নাথিং স্পেশাল। বিডি থাই, সেন্ট্রাল ফরমার, কেপিপিএল ও এল সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না আর কি। ওই ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে ডাউন সুইংয়ের ফ্লোতেই আছে। সেম রিফ্লেকশন কিন্তু বেঙ্গল উইন্ডস্টোরের মধ্যে। বিএসআরএম লিমিটেড, বিএসআরএম স্টিল, কোনোটার রিফ্লেকশনই খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না। কপারটেক কিন্তু প্রপার এই কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই। দেশবন্ধু সামহাও আজকে টিকে আছে, যদিও ক্যান্ডেল গ্রিন এসছে, কিন্তু এটাকে আমি রেড ক্যান্ডেল হিসেবেই দেখতে চাই, কারণ ক্যান্ডেল স্টিকের উপরে উইক চলে আসছে। ভলিউমটা যদি ডেভেলপ রাখতে পারতো গত দিনের মতো কিংবা তার চেয়ে বেটার করতে পারতো, তাও একটা আশা ছিল। তো আমার কাছে মনে হচ্ছে না যে খুব একটা ভালো করবে এইখান থেকে। ডোমিনাজ ভলিউমটা কিন্তু ডেভেলপ করতে পারতেছে, এটা একটা পজিটিভ সাইন। কারেকশনও যে খুব আহামরি হচ্ছে এরকমও কিন্তু না, একটা সাইড সুইং এর মধ্যেই থাকার হয়তো চিন্তা ভাবনা। ই কেবলস নাথিং স্পেশাল। গোল্ডেন সনের কথাও বলতে চাই, একটা ফ্রেন্ডলি প্রবণতার মধ্যে কিন্তু আছে, আপ সুইং ডাউন সুইং, আপ সুইং ডাউন সুইং, আপ সুইং, এই প্রবণতার মধ্যে আছে। মুভিং এভারেজের উপর দিয়ে কিন্তু কন্টিনিউ করতেছে। সামহাও যদি মুভিং এভারেজ নিচে এসে একটা বাউন্স ব্যাক পাওয়া যায়, তো ছোটোবেলা একটা আপসুইং এর জন্য দেখা যেতে পারে। এটা আমরা এই জায়গাটাতে বাউন্স ব্যাকের পরে এক্সপিরিয়েন্স করেছি। ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ আছে, এটা একটা পজিটিভ সাইন ডেফিনেটলি। জিপিএস ইস্পাত ইন্ডেক্স রিফ্লেক্টেড হয়ে কিন্তু কারেকশনের ফ্লোতেই আছে। ইফাদ অটোসের মধ্যেও সেম রিফ্লেকশন। কেএনকো নাথিং স্পেশাল, এডিএস কারেকশনের রিফ্লেকশন। মির আক্তার তো প্রপার কারেকশন হচ্ছে, অবজারভেশনের মধ্যে রাখেন। সামহাও যদি একটা ডাবল বটম পাওয়া যায়, বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে আপকামিং ডেজ। মন্য এজিএমএল তো মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের কথাই বলতে চাচ্ছি, এক্সপেক্টেড কারেকশন। নাহির মধ্যেও আপসুইং এর পরে কারেকশনটাই রিফ্লেক্টেড হচ্ছে, ভলিউমটাও ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, একদম বেসিক ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী হচ্ছে। ন্যাশনাল পলিমারও ছবির মতো মুভিং এভারেজ আশেপাশ থেকে রেজিস্ট্যান্স পেয়ে কারেকশনের ফ্লোতেই চলে আসতেছে। এনটিউব নাথিং স্পেশাল। ওয়াইম্যাক্সের মধ্যেও তো এনগালভিং চলে আসছিল, এক্সপেক্টেড কারেকশন। কাশেম কিন্তু রিসেন্ট আপসুইংয়ে খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, এখন কিন্তু এক্সপেক্টেড কারেকশন। রানার অটোর রিফ্লেকশন ভালো না, ইন্ডেক্সের মতোই কিন্তু রিফ্লেকশন, মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে কারেকশনে চলে আসার ইন্টেনশনস। ইসলামের মধ্যেও এই সিনারিওগুলোকে আমি একটা সেল সিনারিও টাইপই বলতে চাই। সিঙ্গার বিডি তো প্রপার সাইড ট্রেন্ডের মধ্যে আছে। সো সাইড ট্রেন্ডের স্টককে সবসময় অবজারভেশনের মধ্যে রাখতে হবে, ভালো সিনারিও পাওয়া গেলে এটাও ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ওয়ালটনও কিন্তু প্রপার সাইড সুইংয়ের মধ্যে আছে, যদিও ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে খুব একটা ভালো অবস্থাতে নাই। সো লেটস সি। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নাথিং স্পেশাল, ইনফ্যাক্ট সেম গোস ফর ওয়াইপিএল।
আবারও মনে করিয়ে দিতে চাই, মহান বিজয় দিবস 2024 উপলক্ষে ট্রেডিং বাংলাদেশ এর নিয়মিত অনলাইন কর্মশালা 50% ডিসকাউন্টে আয়োজন করতে যাচ্ছে। অফারটি এই প্রমোশন চলাকালীন সময়ের জন্য প্রযোজ্য হবে, অর্থাৎ যারা শুধুমাত্র 16 ডিসেম্বর 2024 এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন তারা এই সুযোগটি উপভোগ করতে পারবেন। আরও একটু জানিয়ে রাখি, 1 জানুয়ারি 2025 থেকে ট্রেডিং বাংলাদেশের অনলাইন কর্মশালার ফি বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমান বিদ্যমান ফির সাথে ডিসকাউন্টেড প্রাইসে কর্মশালায় অংশগ্রহণের এটি এবছরের জন্য শেষ সুযোগ হতে যাচ্ছে। পরবর্তীতে সেশনে অংশগ্রহণে আগ্রহী হলেও হ্রাসকৃত প্রাইস পেতে প্রমোশন চলাকালীন সময় রেজিস্ট্রেশন সম্পন্ন করে রাখতে পারেন। বলাই বাহুল্য, আসন সংখ্যা সীমিত এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে গণ্য করা হবে। এই সংক্রান্ত বিস্তারিত জানতে স্ক্রিনে প্রদত্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।